নমস্কার, কেমন আছেন সবাই? হোম স্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করব, এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। আর রেসিপিটা হাতে 5টা মিনিট সময় থাকলেই কিন্তু চটপট বানিয়ে নেওয়া যায়। সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতন যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি ভিডিও ভালো না লাগে কমেন্ট করে অবশ্যই সেটা জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে লবণ। এবার লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি মেশাতে থাকি আর আপনারা ততক্ষণে ঝটপট কমেন্ট করে বলে দিন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তো আমার কিন্তু ডিমটা কিন্তু মেশানো কিন্তু হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখানটায় আমি সাদা তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, তবে সাদা তেল দিয়ে করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে বাটার। বাটারটা যখন একদম তেলের সাথে মিশে যাবে এই পর্যায়ে এসে আমি ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। এবার এর ভেতরে আমি একটা পাউরুটিকে হাফ করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি এখানটায় দিয়ে দিলাম। পাউরুটিটাকে দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নিলাম হাত দিয়েই। এটা বানানো কিন্তু ভীষণ ইজি আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর এর ওপরে এবার আমি দিয়ে দিচ্ছি চিজটাকে আমি কিন্তু গ্রেট করে রেখেছিলাম। এখানে আমি ছোট যে আমুলের চিজটা পাওয়া যায় একদম ছোট কিউব, ওটাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এরকম ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম, সেটাই ওপর দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানটায় আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ইউজ করছি, আপনারা যদি চান এখানে টমেটো দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। আমার কাছে এগুলো কিছু অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে যা ছিল তাই দিয়ে দিলাম। আর যারা ঝাল খেতে খুব পছন্দ করেন হাতের কাছে চিলি ফ্লেক্স থাকলে অল্প একটু দিয়ে দেবেন। এবার দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখবেন, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। তো হয়েও গেছে আর চিজটা দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন। আমি এখানটায় 4 টুকরো করে নিচ্ছি, আপনারা চাইলে 6টা যতগুলো ইচ্ছে করে নিতে পারেন। তো দেখলেন কত ইজিভাবে কিন্তু সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিন কিন্তু বানিয়ে নিলাম। যদিও আমি এটা সকালে বানিয়েছি, কারণ সকালে খুব খিদে পেয়েছিল আজকে ঘুম থেকে ওঠার পরেই। তো ভাবলাম হাতের কাছে এরকম পাউরুটি যখন আনা আছে তো একটা ডিম দিয়ে করেই ফেলি, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন টাটা।